হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও আলোচনা করব যারা অষ্টম শ্রেণীতে আছো। বহুদিন পর আবার তোমাদের জন্য ভিডিও এনেছি। তোমাদের জন্য মনে হয় একটা ভিডিও আমি করেছিলাম, বোঝাপড়া কবিতাটা, তোমাদের একদম যে প্রথমে কবিতাটা রয়েছে। আচ্ছা যাই হোক, তোমাদের ফাইনাল পরীক্ষা চলে এসছে, তো রীতিমতো এবারে ক্লাস 9 থেকে রেগুলার তোমরা আপডেট পেতে থাকবে। তো আজকে যেটা বলার বক্তব্য, আজকে আমরা আর্টস গ্রুপের একটা সাজেশন নিয়ে এসেছি। সেই সাজেশনে কি কি আছে, কি কি রয়েছে, আজকের ভিডিওতে সব তথ্য তোমাদেরকে জানাবো। তার আগে একটু মতো নিজেদের পরিচয়টা দিয়ে রাখি। তোমাদের সকলকে অভিনন্দন জানাই। তোমাদের চ্যানেল, তোমাদের জন্যই ভিডিও করা, সৌর শিক্ষা ইউটিউব চ্যানেল। এখানে আমরা নিত্য নতুন ভিডিও আপডেট করে থাকি। যদি তোমাদের কাছে এই ভিডিওটি আজকে গেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমরা ভিডিও আনবই তোমাদের ডিমান্ডের ওপর ভিত্তি করে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই ধরনের ভিডিও চাই, আমরা সেই ধরনের ভিডিও আনার প্রচেষ্টা রাখবো। ক্লাস 9-এর আমরা একদমই আপডেট তথ্য নিয়ে আসবো। প্রত্যেকটা টেক্সটের আমরা প্রথমে টেক্সট আলোচনা করব, ওই টেক্সট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হবে সেগুলো নিয়েও তোমাদেরকে আপডেট দেব। আজকের ভিডিওতে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, 4টে সাবজেক্টে টোটাল গাইডলাইন কম্প্যাক্ট করা রয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করতে একেবারেই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের প্রথমে আমরা বেঙ্গলি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারে এই প্রবন্ধ রচনা কোন স্কুলে 6 মার্কসেরও হয়, আবার কোন স্কুলে 10 মার্কসেরও হয়। সেটা স্কুল ওয়াইজ ডিপেন্ড করে কর্তৃপক্ষের কাছে। যাই হোক, প্রবন্ধ রচনা আমরা 7টা দিয়েছি তোমাদেরকে। কি কি দিয়েছি বলো? 1, বইমেলা নিয়ে একটা করে রাখবে। 2, এপিজে আব্দুল কালাম, অর্থাৎ যদি কোনো বিজ্ঞানী নিয়ে আসে, ঠিক আছে, তুমি এটা লিখবে, এটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 3, বিজ্ঞান ও কুসংস্কার, এই নোটটাতে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ভালো মন্দের দিক বা বিজ্ঞানের জয়যাত্রা, বিভিন্ন রকম কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। নেক্সট, তোমার জীবনের লক্ষ্য, এইটা কিন্তু লেখার আগে দুটো লক্ষ্য হয় জানো তো, একটা আদর্শগত আর একটা হচ্ছে জীবিকাগত। আমাদের আদর্শগত লক্ষ্য হওয়া উচিত যে আমরা বড় হয়ে আদর্শ মানুষ হব। আর জীবিকাগত পেশা তো তোমাকে নির্ণয় করতেই হবে, সেটা হচ্ছে জীবিকাগত, তো তোকে কিন্তু উল্লেখ করবে, তাহলে নাম্বারটা স্কোরিং ভালো হয়। নেক্সট, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দেশাত্মবোধ ও জাতীয় সংহতি আর পরিবেশ দূষণতার প্রতিকার, এই 7টি করবে খুব মন দিয়ে। বোঝা গেল? এবারে তুমি বলবে স্যার আর সাজেশন বলি। তোমাদের টেক্সট পড়ানো তো আর এখন সম্ভব নয়, কারণ অলরেডি তোমরা পড়ে ফেলেছো। সেই গল্প থেকে করি, যেমন তোমার লোকটা জানলই না কবিতা যদি আমি বলি, ওখান থেকে একটাই প্রশ্ন হয়, কবিতার সারমর্ম কত করে রাখবে, লাইন তোলা তোমার প্রশ্ন আসতে পারে, বাট তুমি ওখান থেকে লিখতে পারবে। কিন্তু তোমাদের এখানে আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি যে যদি তোমার প্রশ্নটি এলো কোনো লাইন তোলা, তুমি সেক্ষেত্রে কিভাবে লিখবে। দেখো, লাইন তোলা প্রশ্ন এলে কিন্তু কেমন, প্রথমেই তুমি পয়েন্ট করবে উৎস। উৎস লিখলে তারপর কি লিখবে না, প্রশ্নোক্ত অংশটি, এখানে কবির নাম দেবে, ঠিক আছে, বিরচিত, এখানে গল্প বা কবিতা বা নাটক যেখান থেকে এসছে সেটার নাম, ঠিক আছে। যদি হয় গল্প তাহলে গল্পাংশ, যদি হয় কবিতা তাহলে কবিতা থেকে সংগৃহীত হয়েছে। আশা করি গল্পটা ক্লিয়ার। প্যারা চেঞ্জ করে একটা পয়েন্ট করতে হবে তোমাদেরকে, সরলার্থ, একেবারেই ভুলবে না পয়েন্ট করতে। সরলার্থ বলে পয়েন্ট করে তুমি যে অ্যান্সারটা মুখস্থ করেছো সেটাকে নামাবে। আশা করব ক্লিয়ার। একদম শেষ মুহূর্তের গাইডলাইন, প্রবন্ধ রচনা এগুলো করবে আর এইভাবে লেখাটা তোমার চলবে। ওকে, এছাড়া তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আর রাইটিং ইংলিশের মধ্যে দেখো, ইংরেজি পরীক্ষা সবচেয়ে সহজ পরীক্ষা। এবার তুমি বলবে কেন স্যার? সিন দেখে দেখে লিখতে হয়, আনসিন দেখে দেখে লিখতে হয়, গ্রামার রুলস ফলো করে করতে হয়, রাইটিং নিজে লেখার ক্ষমতা রাখতে হয়। তাহলে আমার মুখস্থ করার কোনো প্রসঙ্গই নেই, এই ব্যাপারটা বোঝাতে পারছি, তাই না?
আমরা ক্লাস 9 থেকে কিন্তু অনলাইন ক্লাসেরও বন্দোবস্ত রাখছি। যারা চাইছো আমাদের একাডেমিতে পড়বে, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ কিন্তু ইমিডিয়েট করো। আমরা নেক্সট তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরেই নিউ সেশন কিন্তু স্টার্ট করব। যাই হোক, রাইটিং এর মধ্যে কি কি পড়বো দেখো। অ্যান আনগ্রেটফুল স্নেক, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা স্টোরি রাইটিং তোমাদের টেক্সট বুকে আছে দেখবে। 2 নাম্বার ব্রোকেন বাইসাইকেলটা ভালো করে করবে, অটোবায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি অফ এন আউল এনজয়িং দ্য নাইট, এটাও কিন্তু তোমাদের টেক্সট বুকে রয়েছে। ডায়লগ রয়েছে তোমার সঙ্গে একটা ট্রি, গাছের একদম লাস্ট লেসনে, ওটা ভালো করে করবে। আর দুটো করে রাখতে হবে ইনফর্মাল লেটারের ফরম্যাট আর একটা ফর্মাল লেটারের ফরম্যাট। ফরম্যাট মানে তোমার জানা আছে যে ওপরে কোন দিকে লিখবো, টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা স্কুলের নাম, যেটা হয় আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, আমাদের ফরম্যাট করা আছে। সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা এই দুটো ফরম্যাট কিন্তু কুইকলি ভিজিট করে চলে এসো, একদম লেট করো না, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো এরপর দেখবো আমরা ইতিহাস, তারপরে দেখছি ভূগোল। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ চলো এবার আমরা ইতিহাসটা দেখবো যে কতগুলো কোয়েশ্চেন আমরা দিয়েছি। মার্কস 2/3। তোমরা দেখো আমি বারবার বলছি একটা কথা, কোয়েশ্চেন প্যাটার্ন নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না, সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে স্কুল অথরিটির উপর, তাই না? তবু তোমাদের আমি 31টা প্রশ্ন দিয়েছি মার্কস 2/3। আশা করব তোমরা অলরেডি এখন তো টেক্সট পড়ে নিয়েছো, এবার শুধুমাত্র সাজেশন পড়ার পর্ব। দেখো, এশিয়াটিক সোসাইটি কে এবং কেন প্রতিষ্ঠা করেছিলেন? 2, সভা সমিতির যোগ কি? খাতায় আরামসে নোট ডাউন করো, তারপর ধীরে ধীরে মুখস্থ করো। ওকে, নেক্সট, পাকিস্তান প্রস্তাব কি? সংবিধান কাকে বলে? রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা কি কি? স্যার সৈয়দ আহমেদ খান। কথা প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নটি কিন্তু টিকা লিখো আলিগড় আন্দোলন, এটিও হতে পারে। নেক্সট, স্বদেশী ও বয়কট আন্দোলন টিকা। খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা কি ছিল? নেক্সট, সাইমন কমিশন কি? ইলবার্ট বিল আন্দোলন কি? এই ফেজে হয়ে গেল আমাদের 10টি প্রশ্ন। নেক্সট, চৌরি চৌরার ঘটনা কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। পুরো ঘটনার এপিসোডটা তোমাকে কিন্তু লিখতে হবে। নেক্সট, বিবেকানন্দ স্মরণীয় কেন? পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? ভারত সভা টিকার সঙ্গে উদ্দেশ্যগুলো করে রাখবে। কাকরি ষড়যন্ত্র মামলা কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? অলিন্দ অভিযান কি? তারপর রয়েছে দ্বিজাতি তত্ত্ব কি? ওয়াভেল পরিকল্পনা কি? ডান্ডি অভিযান কি? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণের সঙ্গে সঙ্গে 3টে কারণ আরো এক্সট্রা করে রাখবে। এছাড়া তোমাদের রয়েছে সূর্যাস্ত আইন কি? অর্থনীতির আধুনিকীকরণ কি? কৃষির বাণিজ্যিকীকরণ কি? ওগুলো করে রাখতে হবে। নেক্সট, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব। মেকলের প্রতিবেদন কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 3 দিনের তামাশা লিখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ ব্যাখ্যা করো। নরমপন্থীর সঙ্গে চরমপন্থীদের পার্থক্য। রাওলাট আইন কি? আর সুরাট অধিবেশন। এইগুলো দেখে রাখতে হবে। এরপর এটা তো হলো মার্কস 2/3। এরপর ইতিহাস আমরা দেখবো মার্কস 5 এর কি কি আমাদেরকে প্রশ্ন করতে হবে। চলো শুরু করি। তাহলে এবার দেখবো মার্কস 5, মাত্র 9টা প্রশ্ন তোমাদের করতে হবে। 1, টিকা লিখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 2, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ। 3, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। একদম গ্যারান্টি এই প্রশ্নটা পাবে। 1946, সুভাষচন্দ্র বসুর অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য। রাজা রামমোহন রায়। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। আর একটা গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি। এই 9টা প্রশ্ন রেডি করলে আশা করব তোমরা কিন্তু ফ্রুটফুল হবে। তা সে যাই হোক, তাহলে বেঙ্গলি তোমাদেরকে বললাম, ইংরেজিও বললাম, হিস্ট্রিও বললাম। এই ব্যাপারগুলো খুব ভালো করে রেডি করো। এই ভিডিওতে তোমাদের আমি রেসপন্স নেব যে কিরকম তোমরা রেসপন্স করছো, তার ভিত্তিতে আমরা আগামী দিনে আরো ভিডিও করব। তবে ক্লাস 9 থেকে আমরা পুরো দমে তোমাদের ভিডিও করব এবং সেই ভিডিওতে প্রত্যেকটা টেক্সটের লাইন ধরে আলোচনা থাকবে
এবং সেই টেক্সটের গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু আলোচনা করে দেওয়া থাকবে। আর যারা চাইছো একাডেমিতে অ্যাডমিশন নেবে, দেরি না করে এখন থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতেই পারো। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট।